সিনেমার শুরুতে আমরা দেখতে পাই তিনজন বন্ধু যারা যথারীতি বেশ বড় বড় দেয়ালের ভিতরে থাকতে পাকা হয়ে গেছে। সেজন্য আজ সে এই বড় বড় দেয়াল পেরিয়ে সেই দিকে যেতে চলেছে। এটি করার জন্য তিনি তিনজনেই সেনাবাহিনীর লোকদের কাছ থেকে লুকিয়ে থাকা একই বড় দেয়ালের কাছাকাছি চলে যান। কিন্তু তাদের মধ্যে ইরিন নামের ছেলেটি দেয়ালের ওপারে যেতে শুরু করলে তার গার্লফ্রেন্ড মিকাসা বলে, ইরিন, আমাদের ফিরে যাওয়া উচিত। যা শুনে ইরিন হাসতে শুরু করে। কাছাকাছি দাঁড়িয়ে থাকা ইরিনের বন্ধু জোতাও দেয়ালের ওপারে যাওয়ার অধিকারী ছিল না। তাদের তিনজনের মধ্যে কথোপকথন চলছিল যাতে সেখানে সেনাবাহিনী আসে। সেনাবাহিনীর লোকেরা অবিলম্বে ইরিন এবং তার বন্ধুদের এখান থেকে সরিয়ে দিতে শুরু করে। কিন্তু ইরিন উল্টো দিকে ভেঙে পড়ল। ইরিন খুব রাগী ছিল। এই কারণেই অস্ত্র ছাড়া ইরিনকে আটকানো হয় না এবং জোর করে একজন আর্মি লোক ইরিনের দিকে বন্দুক তাক করে। তখনই সেখানে কমান্ডার এসেছিলেন, যিনি ইরিনকে বলেছিলেন যে আমি জানি আপনি সবাই খুব বেশি চুলমাচি হয়ে গেছেন যখন আপনি এই জায়গা থেকে বেরিয়ে এসেছেন। নিশ্চিত হন, যখন আমি আপনার বয়সের ছিলাম না তখন আমার মধ্যেও বাইরে যাওয়ার কিদা ছিল। কিন্তু আপনি জানেন, যারা বাইরে টাইটানদের বসবাস করছে তারা আমাদের কাছে কাঁচা চাবা যাবে। টাইটানদের কথা শুনে এরিন সেই কমান্ডারের ওপর খুব রাগান্বিত হয়। এরিন বলেন, টাইটান ওয়াইটান কিছুই হয় না। এটা শুধু আপনার এবং সরকারের একটি চাল, যে কারণে আমরা ভয়ে সেই দেয়ালের বাইরে না যাই। জানি না সেই দেয়ালের পেছনে বড় বড় রাইসাদে তাদের জীবন সহজে পার করছে এবং আমরা এখানে তিক্ততা করে মারা যাব। তাদের সবার কথোপকথন চলছিল যে এতটুকুই সেই দেয়ালটি জোরে নড়তে শুরু করেছে। পরের মুহূর্তে সেই দেয়ালের ছোট ছোট টুকরো নিচে নামতে শুরু করে। যার ভয়ের মারে সে চারজনের চারজন খুব বেশি পিছিয়ে চলে গেল। প্রথম মার্তবা কিভাবে এই প্রাচীরকে এত বড় শখ বলে মনে হয়েছিল তা তারা বুঝতে পারছিল না। তারা সবাই নিজেদের সামলাতে পারে ঠিক তখনই তাদের দৃষ্টি পড়ল উপরে দাঁড়িয়ে থাকা একটি খুব বড় টাইটান। যা দেখে এরিন বুঝতে পারল যে কমান্ডার মোটেও মিথ্যা বলছেন না। সেই টাইটান এত রাগী লাগছিল যে সে একই ধাক্কায় তার পা মেরে দেয়ালের ভেতরে একটি বড় ছিদ্র করে দিয়েছে। এরিন, চোটা, মিকাসা এবং সেই কমান্ডার অবিলম্বে পিছনের শহরের দিকে দৌড়াতে শুরু করে। সেই টাইটান এক ঝটকায় গত 100 বছর ধরে তৈরি শক্তিশালী প্রাচীরকে ভেঙে দিয়েছে, যে কারণে সমস্ত আর্মি সদস্যরা তাদের নিজস্ব বন্দুক সংগ্রহ করে টাইটানদের আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দেয়ালের ছিদ্র থেকে বেশ বড় টাইটানরা এখন দেয়াল পেরিয়ে আসছে, যা দেখে এরিন এবং তার দুই বন্ধু হাকেম হয়ে গেল। সেই টাইটানরা একেবারে নগ্নপুঙ্গে ছিল এবং মানুষকে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ সে মানুষকে খুব মজার সাথে খায়। টাইটানরা এখন আহিস্তা আহিস্তা করে মানুষের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই কমান্ডারের নির্দেশে সবাই কামান দিয়ে সেই টাইটানদের আক্রমণ করে, যার ফলে টাইটানরা আহত হয়ে নিচে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পেরেছে যে টাইটানদের কেউ মারতে পারে না এবং সেই টাইটানরা আবার থেকে একেবারে মেরামত হয়ে সেই সমস্ত মানুষের উপরে মন্ডারা করতে শুরু করে। এখন সেই টাইটানরা দ্বিতীয় মর্তবা আর্মি লোকদের তাদের উপরে আক্রমণ করার সুযোগ দেয় না এবং এক এক করে সমস্ত আর্মিদেরকে তুলে নিয়ে কাঁচা চিবানো শুরু করে। তারা মানুষকে খুব বেশি মজা করে খাচ্ছিল, যেন মানুষই তাদের একটা ডোজ। মিকাসা এবং এরিন অবিলম্বে টাইটান থেকে পালিয়ে যায়। এখন যেহেতু টাইটানদের হত্যা করার জন্য কোনো অস্ত্র বা কোনো উপায় পাওয়া যাচ্ছিল না, তাই কিছু সৈন্য নিজেরাই তাদের জীবন দিয়েছে। এমনকি এখানে সবাই জানতে পারে যে টাইটানরা প্রাচীর ভেঙে গেছে। এ কারণে সবাই নিজ নিজ বাড়ির দিকে ছুটে যায়। কিন্তু টাইটানরা এখন সেখানেও পৌঁছেছে। তিনি খুব দ্রুত আসতেন এবং একযোগে অনেক মানুষকে সাথে নিয়ে যেতেন। একইভাবে তিনি অর্ধেক শহরের লোকদের পিষ্ট করেছেন এবং এখন সমস্ত টাইটানরা শহরে পৌঁছেছে। তখনই সকল লোকের তাড়াহুড়োয় মেসা, চোটা এবং অ্যারন তিনজন আলাদা হয়ে গেল। জোটা একটা নিরাপদ জায়গায় লুকিয়ে যায়, কিন্তু মেসা, অ্যারন দুজনেই তখনও বাইরে ছিল। লোকেদের এর যথেষ্ট বেশি ধাক্কা পেলের ভেতরে মিকাসা এবং অ্যারন একে অপরের থেকে আলাদা হয়ে যায়, কারণ মেসা একটি শিশুকে বাঁচাতে তার জীবন সম্পর্কে চিন্তা করে না এবং অ্যারন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে আমরা অ্যারনকে দেখতে পাই যে সমস্ত লোকের সাথে একটি গির্জার ভেতরে চলে যায়। অর্ধেক গির্জার ভেতরে চলে গেছে, কিন্তু বাকিরা এখনও বাইরে ছিল। তারা ক্রমাগত গির্জায় যাওয়ার চেষ্টা করে,
কিন্তু গির্জার লোকেরা ভিতর থেকে দরজাটি লক করে রেখেছিল। এরিন ও মিকাসা ছাড়া একা সেই গির্জার ভেতরে আটকে আছে। এরিন বাইরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু চার্চের বাকি সবাই তাকে বাধা দিয়েছিল, কারণ সে অন্যদের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলেছিল। অ্যারেন চাইলেও মিকাসার কোনো সাহায্য করতে পারে না, এবং আমরা দেখেছি যে টাইটানরা সেখানেও চলে গেছে। টাইটানস একের পর এক লোকেদের পিষে খেতে শুরু করে, এবং একটি টাইটান ঠিক মিকাসার উপরে দাঁড়িয়েছিল, যে মিকাসাকে দেখে খুব বেশি হাসছে। মিকাসা শেষ মর্তবা এরিনের দিকে দেখে এবং তার মৃত্যুকে স্বীকার করে নেয়, এবং তারপরে সেই টাইটানও মিকাসার চিথড়ে চিথড়ে করে দেয়। এরিন মিকাসার মৃত্যু দেখে হতবাক হয়ে গেল, এবং প্রত্যেকের লক্ষ লক্ষ প্রত্যাখ্যান সত্ত্বেও তিনি গির্জার দরজা খুলে বাইরে চলে গেলেন। এখানে সেখানে দেখার পরও সে মিকাসার মৃতদেহ কোথাও খুঁজে পায়নি। কিন্তু একটি জিনিস ইরিনের সাথে ভালো হয়েছিল, যে তিনি গির্জার বাইরে আসার সাথে সাথে টাইটানরা চার্চের ছাদ ভেঙে দেয় এবং ভিতরে থাকা সমস্ত লোককে খেতে এবং কুঁচকে যায়। সবাই বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, এবং তারপর একের পর এক তারা মারা গেল। দরিদ্র শহরবাসীদের লাশের মধ্য দিয়ে এরিন তার বান্ধবী মিকাসাকে খুঁজছিল, কিন্তু কোনো লাভ হয় না, এবং এর সাথে 6 মাস কেটে গেছে। 6 মাস পরে আমরা দেখতে পাই একটি নতুন আর্মি, যার মধ্যে একেবারে যুবক আদমিদের এবং ছেলেদের নিয়োগ করা হয়েছিল, কারণ এখন আগের আর্মি তো ছিল না, তাই লোকেদের সেফ ফিল করানোর জন্য তাদের কাউকে না কাউকে আর্মিকে তৈরি করতে হয়েছিল। কিন্তু তারপরেও যা কিছু অবশিষ্ট ছিল তাকে মিশিয়ে 60 জনের আর্মি তৈরি করা হয়। তার জেনারেল তাদের সবচেয়ে বেশি কথা বলেন। আমরা 3 দিন পরে টাইটানদের শিকার করতে যাব। একটি জিনিস আপনাকে পরিষ্কার করা যাক, যে প্রাচীরটি ধ্বংস করার পরে টাইটানরা প্রবেশ করেছিল, তার পাশাপাশি দারমিয়ানে আর একটি প্রাচীর রয়েছে, এবং ঠিক সেই দেওয়ালের মধ্যে এই সমস্ত মানুষ বাস করছে। কিন্তু 3 দিন পর এই সমস্ত মানুষ তাদের অস্ত্র তুলে বাইরের দেওয়ালে যাবে, কারণ তাদের খবর পাওয়া গেছে যে কিমিশি নামের একজন বিশেষজ্ঞ হাতিয়ারা, যিনি টাইটানদের মারতে পারেন, তিনি বাইরে কোথাও লুকিয়ে আছেন। এটি তার কাছে যাবে এবং তার কাছ থেকে টাইটানদের মারার গুণাবলী শিখবে। তারপর এটি একের পর এক ভিতরে আসা টাইটানদের হত্যা করবে। কিন্তু এখনও যারা সামরিক তারা নিশ্চিত নয় যে এটি টাইটানদের হত্যা করতে পারবে কিনা, কারণ এখন পর্যন্ত কেউ টাইটানকে মারেনি। কিন্তু জেনারেল নিশ্চিত ছিলেন যে টাইটানদের হত্যাকারী টাইটান খুনি একেবারে সত্য বলছে, এবং এটি জানতে এবং টাইটানদের হত্যা করার জন্য তিনি এখান থেকে 3 দিন পরে চলে যাচ্ছেন। তারপরে আমরা এরিনকে দেখতে পাই, যে তার বন্ধু জোতার কাছে এসে খুব দুঃখের মধ্যে একটি ছোট মেয়েকে দেখে। সে অন্য কেউ ছিল না, কিন্তু জোতার ছোট বোন। জোতা আর্মির ভেতরে ভর্তি হতে চায়নি, কিন্তু এখন যেমন মানুষের অভাব আছে, প্রত্যেককে অস্ত্র তুলতে হবে। জোতা তার ছোট বোনকে গুড বাই বলে, এবং তারপর দৃশ্যটি কেটে যায়। এখানে যখন সমস্ত সোলজাররা খাবার খাচ্ছে, তখনই জোতার নজর পড়ল সেই কমান্ডারের উপর, যে কমান্ডারটি চলচ্চিত্রের শুরুতে ইরিন এবং তার বন্ধুদের দেওয়ালের ওপারে যেতে বাধা দিয়েছিল। সেই কমান্ডার এখন এত বেশি মদ্যপান করে যে সে 1 নম্বর নেশাগ্রস্ত হয়ে গেছে। তিনি এমনকি তার নামও মনে রাখতে পারেন না, এবং তিনি এরিন এবং জোতাকে সেখানে যাওয়া থেকে বিরত রাখেন। কমান্ডার বললেন, তুমি দুজনেই আমার ছেলে বাকি আছো, কারণ আমার স্ত্রী এবং আমার ছেলে দুজনেই টাইটানদের শিকার হয়েছে। দয়া করে যাবেন না, বা আমি আবার একা হয়ে যাব। কিন্তু এরিন এবং জোতাও তার সামনে টাইটানদের লড়াই দেখতে চাননি। কিন্তু এখন বাধ্যতা থাকলে কি করবেন? তারপরে এলেনা নামে একটি মেয়ে আসে, এবং আমরা জানতে পারি যে এলেনা জোতার বান্ধবী। তিনি অবিলম্বে কমান্ডারের কাছে এলেন এবং কমান্ডারকে বলতে শুরু করলেন, আমি সম্পূর্ণ নিশ্চিত যে আমরা টাইটানদের মেরে ফেলব। তার কথা শুনে সবাই তার দিকে এমনভাবে তাকায় যেন সে কিছু ভুল করেছে। এর সাথে সেই দৃশ্যও কেটে গেছে। তারপরে আমরা 2 দিন পরে দৃশ্যটি দেখি, যেখানে সমস্ত সোলজাররা তাদের সম্পূর্ণ প্রস্তুতির সাথে 3টি ট্রাকে বসে এখন দেওয়ালের ওপারে যেতে চলেছে। তারা দেওয়ালের সেই ওপারে চলে গেলে সেখানে সবাইকে ভয় দেখাতে থাকে, যে কোথাও টাইটানস তাদের স্বাগত জানানোর জন্য এগিয়ে না দাঁড়ায়। এই কারণেই তাদের সবাইকে বলা হয়েছিল যে আপনি যতটা ইচ্ছা ভীতিকর মঞ্জর দেখুন, কিন্তু আপনাকে শব্দ করবেন না। টাইটানস মানুষের ভয়েস চিনতে পারে, এবং মানুষের কণ্ঠস্বর শুনতেই তারা সবার উপর ভেঙে পড়বে। তাই যতটা সম্ভব চুপ থাকুন। চলতে চলতে জোতার নজর পড়ে